আমার সমস্যা হচ্ছে হিপ জয়েন্টে প্রথমে হয়েছিল, হওয়ার পরে ব্যথা, প্রচণ্ড ব্যথা করতো। হুম হুম ইদারিং মানে হাঁটা যেত না আরকি। হুম। তারপরে আস্তে, আস্তে হাঁটুতেও সমস্যা হয়েছিল। যতদূর মনে আছে আপনি বাঁকা হয়ে গেছিলেন ব্যথায়, জি, এইরকম মানে হাঁটলে এইভাবে। এভাবে হাঁটতেন। এখন একটু হাইটটা দেখেন তো, দি দর্শকরা এখন দেখো। আলহামদুলিল্লাহ অনেকটাই অনেকটা ভালো, জি, আলহামদুলিল্লাহ। আগে নিচে বসতে কষ্ট হইতো, জি, পারতেন? নিচে আগে বসতে পারতেন? কষ্ট হইতো, অনেক কষ্ট হইতো। এখন এখন বসে দেখেন তো, আলহামদুলিল্লাহ। এখন নিচে বসতে পারেন। হ্যাঁ, জি, আরেকবার বসেন তো। এই ওঠেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা, প্যারালাইসিস ও পঙ্গুত্ব বিশেষজ্ঞ মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা নিয়মিত বিভিন্ন মানুষ যে পঙ্গু হয়ে যায় ব্যথা বেদনায়, আর্থ্রাইটিসে, প্যারালাইসিসে, মারামারি করে, ভেঙ্গে চুরে পড়ে গিয়ে বিদেশে থেকে, এই রুগীগুলো আমরা রিহ্যাব করি, পুনর্বাসন করি, আবার চালানো দেই। রেল লাইন যেমন পড়ে গেলে রেলগাড়ি আবার লাইনে উঠিয়ে দেওয়া, আমার কাজ হচ্ছে লাইনে উঠিয়ে দেওয়া। এবং আমাদের যে প্রতিষ্ঠান ডিপিআরসি, পুরো টিম, ফুল টিম ম্যানেজমেন্ট, ডক্টরস, নার্স, টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, মানে একেবারে আয়া বুয়া, ওয়ার্ড বয়, ড্রাইভার হইতে সবার কাজ হচ্ছে রুগীকে রিহ্যাব করা, মানে লাইনে উঠিয়ে দেওয়া। তো আমাদের এই যে রনি হোসেন, মোহাম্মদ রনি হোসেন, বগুড়া জেলার রুগী, খুব ইম্পর্ট্যান্ট একটা জেলার নাম হচ্ছে বগুড়া, সেখানকার রুগী। উনি দীর্ঘদিন ধরে রেল লাইনচ্যুত হয়ে গেছে, মানে ওনার রেলগাড়ি লাইনচ্যুত। মানে কি, হাঁটতে পারতো না, হিপ জয়েন্টে ব্যথা, বসতে পারতো না, হেলে দুলে হাঁটতো, কষ্ট হইতো। তো এটা আগে ওনার সাথে সমস্যাটা শুনি, তারপরে আমি ওনার রোগ নিয়ে আলোচনা করব। জনাব মোহাম্মদ রনি হোসেন, বলেন তো আপনার কি সমস্যা ছিল, কি আগে, মানে কি নিয়ে আমাদের কাছে আসলেন? আমার নাম মোহাম্মদ রনি হোসেন। আমার সমস্যা হচ্ছে হিপ জয়েন্টে প্রথমে হয়েছিল, হওয়ার পরে ব্যথা, প্রচণ্ড ব্যথা করতো। হুম হুম ইদারিং মানে হাঁটা যেত না আরকি। হুম তারপরে আস্তে, আস্তে হাঁটুতেও সমস্যা হয়েছিল। হুম হুম হুম। হাঁটুতে একটু। তো মোটামুটি কতদিন এখন ধরে এটা? এটা আপনার ৬ মাস। 6 মাস। এর আগে মানে আপনি ভালো ছিলেন? জি, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। আচ্ছা, তারপরে 6 মাসে এই সমস্যা হওয়ার পর আপনি কি জাতীয় চিকিৎসা নিয়েছিলেন? আমাদের এখানে আসার আগের কথা আমি বলতেছি। আসার আগে আমি অনেক ডক্টর দেখাইছি, অনেক বিভিন্ন ডক্টর, ডাক্তার হ্যাঁ, দেখিয়েছেন, কি বিভিন্ন ওষুধ দেখেছি। দিয়েছে ডাক্তার সাহেবরা? হ্যাঁ, ওষুধ দিছে, ক্যালসিয়াম দিছিল, বিভিন্ন ধরনের ওষুধ ওষুধ দিয়েছে। দিছিল। আর কি বলছে ডাক্তাররা? বলছিল যে খালি এটা সমাধান হবে। তো তারপরে আমি কোনো ফলাফল পাই নাই। তখন তারপরে আমাদের এখানে আসলেন। হ্যাঁ, তারপরে আপনাদের এখানে আসছি। আজকে কতদিন আপনি? আমি আজকে না, আজকে 14 দিন আজকে। 14 দিনের মাথায়। এখন কি অবস্থা? এখন এখন আপনার, আলহামদুলিল্লাহ আমার অনেকটাই যতদূর ভালো। মনে আছে আপনি বাঁকা হয়ে গেছিলেন ব্যথায়, জি, এইরকম মানে হাঁটলে এইভাবে। এভাবে হাঁটতেন। এখন একটু হাইটটা দেখেন তো, দি দর্শকরা এখন দেখো। আলহামদুলিল্লাহ অনেকটাই অনেকটা ভালো, জি, আলহামদুলিল্লাহ। আগে নিচে বসতে কষ্ট হইতো, জি, পারতেন? আলহামদুলিল্লাহ। নিচে আগে বসতে পারতেন? কষ্ট হইতো, অনেক কষ্ট হইতো। এখন এখন বসে দেখেন তো, আলহামদুলিল্লাহ। এখন নিচে বসতে পারেন। হ্যাঁ, জি, আরেকবার বসেন তো। এই ওঠেন। তো আপনার মোটামুটি আপনি এখন ভালোই তো? আপনি আপনি কি জি। করেন, আপনার কাজ কি? আমি দীর্ঘদিন বাইরে ছিলাম, মালয়েশিয়াতে ছিলাম। দেশে এখন সম্ভবত কি ২ করেন? বছর হচ্ছে। এখন দেশে বর্তমানে দোকানে আরকি। নিজের একটা ব্যবসা করতেছেন, জি, ছোটখাটো ব্যবসা চলতেছে। ছোটখাটো আরকি। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আর মালয়েশিয়া যাবেন না তো নাকি? না, যাওয়ার ইচ্ছা নেই। এখন এখন আর বর্তমানে নেই। সুস্থ হওয়ার পরে এখন দেখা যায় তখন কি হয় চিন্তা আল্লাহ করবেন। তাআলা। আপনার জি। বগুড়াতে কোন, মানে কোন থানা, কোন কোন জায়গা, গ্রামের নাম কি? আমার বগুড়া আদমদীঘি থানা আছে, সান্তাহারে আমার বাসা। আচ্ছা। তো দর্শক, আসলে ওনার যে সমস্যাটা, এটা ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। আমি বারবার বলি, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাজ হচ্ছে টু ডায়াগনোসিস, মানে ডায়াগনোস ক্লিয়ার করতে হবে। আমরা আমাদের কাছে রুগী আসার পর আমরা যেটা ডায়াগনোসিস করলাম, রুগী আগে হিপ জয়েন্টের ব্যথার কথা বলতেছিল, অনেকে এভিয়ান বলতেছিল, হাঁটুতে আর্থ্রাইটিস বলতেছিল, বিভিন্ন সমস্যা। ইয়েস, আমরা যখন ওনাকে টেস্ট করলাম এবং ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে আমরা ওই ডিটেক্ট দিয়েছি ওনার অটো ইমিউন আর্থ্রাইটিস, মানে এক প্রকার বাত রোগে, আর্থ্রাইটিস রোগে উনি আক্রান্ত। এবং ইমিউন সিস্টেমের কারণে, যেটা অটোইমিউন ডিসঅর্ডার, লস অফ অটোইমিউন ডিসঅর্ডার আসছে। তো সেক্ষেত্রে জোড়ার ক্ষেত্রে, জয়েন্টের ক্ষেত্রে যে সমস্যাটা আর্থ্রাইটিস, যেটা ওনার হয়েছে, যার কারণে ওনার হিপ জয়েন্টে ক্ষয় হয়ে গিয়েছিল, হাঁটুতে ক্ষয় হয়ে গিয়েছিল। পাশাপাশি ওনার গাউট, ইউরিক অ্যাসিড বেশি ছিল শরীরে, গাউটি আর্থ্রাইটিস। আমার ইউটিউবে ইউরিক অ্যাসিড দিয়ে দেখবেন অনেক ভিডিও দেওয়া আছে, ইউটিউব ফেসবুকে 2 জায়গায় আছে। তো এই যে ডায়াগনোসিসটা, এটা কিন্তু আমরা এই যে অ্যাসেসমেন্ট ফিল আপ ফর্ম আছে, আমরা করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ উনি এখন ভালো, আশা করি আর খারাপ হবে না। এই রুগীদেরকে আমরা ব্যায়াম দিয়ে দিব, ব্যায়াম অলরেডি উনি জানে, ব্যায়াম করবে। বাড়িতে গিয়ে যদি সম্ভব হয় সাইক্লিং করবে, না হলে জিমে গিয়ে সাইক্লিং করবে, অথবা আমার ইউটিউব ফেসবুকে ব্যায়ামগুলো শিখে শিখে উনি, আমরা তো যেহেতু উনি এখানে আছে ওনাকে শিখিয়ে দিছি, অন্য রুগীরা ব্যায়াম করবেন। আমরা এখান থেকে কিছু ওষুধপত্র দিব, সেগুলো নিয়মিত খেতে হবে। এবং যখন গরমকাল আসবে, মানে এখন তো ফেব্রুয়ারি,
জি মার্চ, এপ্রিল, মে, মে মার্চের পরই এপ্রিল মে থেকে যদি সম্ভব হয় সাঁতার কাটবেন। জি, সাঁতার কাটা সম্ভব হলে অল্প, প্রতিদিন 10 মিনিট 5 মিনিট সাঁতার কাটবে। যারা সাঁতার পারে না তারা কলা গাছ বা বয়া দিয়ে বা যে কোনো কিছু ধরে বা লাঠি গেড়ে হালকা সাঁতরাইবে, হ্যাঁ, এটা করবে। আর এই রুগীদের নিষেধাজ্ঞা হচ্ছে ভারী বোঝা নেওয়া যাবে না, মাথায় নেওয়া যাবে না, হাতে নেওয়া যাবে না, লাভ ঝাপ দেওয়া যাবে না। লাভ ঝাপ খেলা কী কী লাভ ঝাপ খেলা? নাম্বার 1 দাঁড়িয়া বান্ধা, র্যাকেট খেলা, ক্রিকেট খেলা, দৌড় দেওয়া, লাভ দেওয়া, ছাদের থেকে পড়া, মানে উপর থেকে লাভ দেওয়া, ভারী কাজ করা নিষেধ। করতে পারবে কি? হাঁটতে পারবে, হালকা জোরে হাঁটতে পারবে, সাইকেল চালাতে পারবে, সাইকেল। সাইকেল, সুইমিং, এগুলো এইসব রোগীর জন্য এক্সিলেন্ট ট্রিটমেন্ট। তো বুঝতে হবে, হ্যাঁ, সবাই সব কিছু পারার দরকার নেই, সবাই সব কিছু জানার দরকার নেই, অতিরিক্ত জানতে গেলে ঝামেলা হয়ে যাবে। আর এই রুগীগুলো যারা এই হিপ জয়েন্টের সমস্যা আছেন সবার ক্লিয়ার মেসেজ, উল্টাপাল্টা ওষুধ খাবেন না। আপনারা অনেকে ওজন বাড়ানো ওষুধ খেয়ে আমাদের হ্যাঁ, কাছে হ্যাঁ। আসে, করে না অনেকে? আপনি জি। তো দেখছেন আমাদের জি, এখানে হ্যাঁ, দেখছি বড়া না হ্যাঁ, রুগী, অনেকে আছে। এই আমাদের ডিপিআরসি এই রুগীগুলো ভরে গেছে, মানে প্যারালাইসিস, এই সকল স্ট্রোক, এই ব্যথা বেদনা, কেবল উল্টাপাল্টা ওষুধ খাইছে বিভিন্ন, মানে ভুয়া কোম্পানি কে কি বানা আমি জানি না, সেগুলো খেয়ে। আরেকটা হয়েছে অনেকে সিগারেট খায়, বিড়ি সিগারেট। এই বিড়ি সিগারেট অনেকে আছে আমগো মা বোনরা সিনিয়র যারা আছেন এরা খুব ভালো মানুষ, যে আমরা বিড়ি টিড়ি খাই না, খুব ভালো মাশাল্লাহ। প্রতিদিন পানের সাথে এতগুলো জর্দা বা সাদা পাতা খায়, মানে বিড়ি তত ভালো পোড়ায়া খায়, আর ওনারা কিন্তু সাবায়া খায়। জি। কোনটা ভালো? চাবাই খাওয়াটা সাবায়াটা বেশি ভালো, রিস্ক হয়ে যায়। রিস্ক বেশি। হ্যাঁ, বেশি রিস্ক। খারাপ কোনোটাই ভালো না, হ্যাঁ, পোড়ায়া খাওয়া ভালো না, সাবেয়া খাওয়া ভালো না। এখন পান সুপারি সাদা জর্দা খায় কয়টা খুব ভালো, এটা কোনো খারাপ না, এটা ছেলে বেয়াদব না। আর বিড়ি খাওয়া বেয়াদব হয়ে যায়। তো এইখান থেকে আমাদের সচেতনতা আনতে হবে। মুরব্বীরা যারা আছেন আমার ভিডিওটা দেখছেন, বাবারা মারা, আপনারা দয়া কইরা এইসব পান সুপারি এগুলো টোটালি, পান সুপারি বাদ দেন, এই বাজে অভ্যাস বাদ দেন, এগুলো বাজে অভ্যাস। অনেকে বলে নাকি দাঁতে ব্যথা হয়, কি আগডুম বাগডুম, তাহলে আমাদের দাঁতের ডাক্তাররা কি করবে? তাদের কাজ কি? পান সুপারি খেলে নাকি দাঁতের ব্যথা যায় গিয়ে? হ্যাঁ, অনেকে বলে এরকম। আশ্চর্য কথা, অনেকে গুল লাগায়। গুল লাগায়, মানে সব নেশা করে আর কি। হ্যাঁ, দাঁতের ব্যথার জন্য। তো যাই হোক, আমরা নেশার থেকে বের হয়ে আসতে হবে, ভালো নেশা করতে হবে, হাঁটতে হবে, জি। সুস্থ থাকতে হবে, নিয়মিত ঘুমাতে হবে, পর্যাপ্ত খাবার খেতে হবে। সবাই ভালো থাকবেন। আমাদের এই যে রনি সাহেবের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।